ইমাম গজালির কথাই তো সত্য। কতবার শুনাইছি, বৃদ্ধের গালে থাপ্পড় বসাইতে দেরি, আল্লাহ জান নিতে দেরি করেন নাই। বৃদ্ধের জিজ্ঞাসা করলো এটা ঘটলো কি? কিচ্ছু ঘটে নাই, প্রেমের খেলা হয়েছে, প্রেমের। এখানে প্রেম কাজ করে ফেলছে, ভালোবাসা কাজ করে ফেলছে, মহব্বত কাজ করে ফেলছে। ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার মতো বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও দেখতে ছিল ও করে কি। তো উনি জান নিয়ে নিছে। আজকে সমস্ত অশান্তির মূল মেরে দোস্ত, রব্বে কাবার কসম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না, রসুলের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এই মসজিদে উপরে নিচে যারা বসে আছি, কে আছে, কয়জন আছে যে ডেলি 200 বার দুরূদ পড়ি? তা আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক হবে কি করে? আপনি চুল কাটেন না ওনার স্টাইলে, খান না ওনার স্টাইলে, বসেন না ওনার স্টাইলে, ওনার সুন্নত আপনার কাছে ভালো লাগে না, আদর্শ ভাল লাগে না। আপনার কাছে আদর্শ ভাল লাগে কি? টেবিল ঘুরতে থাকবে, আপনি হাঁটতে থাকবেন আর খাইতে থাকবেন, এটা ভালো লাগে, ঠিক না? কি নাই? বড় বড় হোটেলের বুফের টেবিল তো এরকমই, সব দাঁড়ায় খায়, টেবিল ঘুরতে থাকে আর উনি পছন্দের আইটেম লইতে থাকে। আপনি মনে করছেন এটি আমরা দেখি নাই? হ্যাঁ, চিপার ভিতরে ছোট একটা মসজিদে ইমামতি করে দেখে এটি দেখি নাই, ঠিক না? দেখতে দেখতে পুরান হয়ে গেলাম। ও এটা ভালোবাসে, ও ভালোবাসে টেবিলে বসে খাইতে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনার কোমরে ব্যথা হবে নাকি আমার হবে? আপনি তো টেবিলে বয়া খান, সুন্নত মতে খায়া দেখেন, কোমরের ব্যথা এমনি ভালো হবে। বিশ্বাস হয় না? না হয় না আপনার। আপনি কয়েকদিন অভ্যাস করেন, দেখবেন কোমরের ব্যথা এমনি ভালো হয়ে গেছে। কোমর দিছে কে? সিস্টেম বানাইছে কে? আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ডাক্তারদের থিওরি, ডাক্তারদের তো মুসলিম ডাক্তার না, কাফের ডাক্তারের থিওরি। সেজদায় যত লম্বা সময় দিবা তত বেশি তোমার হার্টের সিস্টেমগুলা তত সুন্দর থাকবে। এই জন্য হাদিসে আছে লম্বা সেজদা করো, যতক্ষণ দাঁড়ায় ছিল অতক্ষণ সেজদায় থাকো। জীবনে সেজদাই করে না, তোর হার্ট ব্লক হবে না, কাটটা হবে, আমারটা হবে। তো সায়েন্টিফিক কথা, যুক্তিসঙ্গত। আপনি খাবেন টেবিলে, নবীর তরিকা মতো খাবেন না। ঘুমানোর সময় বলছে, আরে 2 মিনিট হইল প্রথমে ডাইন দিকে হয়ে ঘুমাও, 2 মিনিট হইল, 1 মিনিট হইল ডাইন কাইতে গালের নিচে হাত দিয়া পাওটা একটু বেঁকা করে 2 মিনিটের জন্য। এটা ঘুম না, এটা ঘুমের আগে এক্সারসাইজ। এই পজিশনকে ডাক্তাররা দেখছে ছবি তুইলা, যে এই পজিশন হলে হার্টের পজিশন কিরকম থাকে, অঙ্গগুলার পজিশন কিরকম থাকে, এইভাবে শুইলে 2 মিনিট শুইলে কেমন থাকে, শরীরের কিরকম হয় ভিতরে, সবগুলা লেখা আছে, বলা আছে। তো আজকে নবীর তরিকা পছন্দ না, আল্লাহর সাথে তাল্লুক নাই, সে সর্বস্তরে অশান্তিতে থাকবে না তো কে থাকবে? অথচ ফ্ল্যাট দেখলে তো তাক লাইগা যায়, ঘরের আসবাবপত্র দেখলে তাক লাইগা যায়, মনে হয় জান্নাতেরটা এইখানেই নামায় নিয়ে আনিছে। কিন্তু যদি নির্জনে জিজ্ঞাসা করা হয় সুখ কেমন, কেমন আছেন, তখন বোঝা যায় যে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়ায়। মনে হয় ওইটার চেয়েও ওনার ভিতরেরটা বড়। দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি কিন্তু ইন্দোনেশিয়া, জানেন?
না জানেন না, সবচেয়ে বড় অগ্নিগিরি দুনিয়ার ইন্দোনেশিয়ায়। আমি গেছি তো 3-4 বার, প্লেন থেকেও দেখা যায়। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের নির্জনে তাকাইলে, নির্জনে কথাবার্তা হইলে মনে হয় ওই অগ্নিগিরিটা ছোট, ওনার ভিতরে যে একটা অগ্নিগিরি আছে এটা আরো বড়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ এগুলাকে কোনোদিন বাহির করে নাই, ফুটায় দেয় নাই। তাইলে মনে হয় আমরা আমাদের দিলে যে অগ্নিগিরি আছে এটা যদি বাহির হইতো তাহলে সমাজে কেউ বাস করতে পারতাম না, পুরা সমাজে আগুন আর আগুন হইতো। এটা তো আল্লাহর মেহেরবানি যে এই অগ্নিগিরি কখনো ফুটা বাহির হয় না। বাহির হইলেও ব্যক্তি পর্যন্ত সীমিত থাকে, শেষমেশ সহ্য করতে পারে না, পিস্তল মাথায় নিয়ে লাগায় দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ হেফাজত করুক সবাইকে। এই জন্য মানেন আল্লাহর সাথে তাআল্লুক, আল্লাহর রসুলের সাথে তাআল্লুক। আল্লাহর লাজ রাখি নাই আমরা, লাজ বোঝেন? আল্লাহর ইজ্জত রাখি নাই আমরা, আল্লাহর কথা রাখি নাই, ওয়াদা রাখি নাই। আল্লাহ যদিও রাখছেন, যদিও পালতেছেন, যদিও সুরক্ষিত করতেছেন, নাহলে পালার কথা ছিল না। হ্যাঁ, আল্লাহ পালতেছেন, অক্সিজেন এখনো পিওর দিতেছেন। চাই আবাদি যতই গুঞ্জন হোক, আবাদি যতই গিঞ্জি হোক, গিঞ্জি আবাদি, তারপর অক্সিজেন দিতেছেন পিওর। কেউ বলতে পারবে না বস্তিতে দূষিত অক্সিজেন আছে, না, আল্লাহ পিওরটা দিতেছে। ওটা তো 2020-এ আল্লাহ প্রমাণ দিয়া দিছেন। না দেন নাই? বস্তিওয়ালাদের কত? 75। কি বলে এটাকে? অ্যান্টিবডি 75, আর গুলশান আলাদের 65। আল্লাহ মনে হয় বুঝাইতে চাইতেছে তোরাও কিছুদিন বস্তিতে থাক, তাহলে তোদেরও অ্যান্টিবডি বাড়বে। তোরাও কিছুদিন বস্তিতে ভাড়া নিয়ে থাক, নাহলে ওগরে পাঠাতো গো এখানে, তোরা আয় এখানে, অ্যান্টিবডি বেড়ে যাবে। আজকে অশান্তির মূল এটা যে আমি একা জীবনে অশান্তিতে কেন, জীবনের সর্বস্তরে। সত্য এটা মেরে দোস্ত, মানেন যে নিজেকে কাগজে কলমে মুসলমান ভাবে তার এটা বিশ্বাস করা উচিত, যে নিজেকে উম্মত বলে ভাবে তার বিশ্বাস করা উচিত যে আমার আল্লাহর সাথে যদি সম্পর্ক না হয়, রসুলের সাথে সম্পর্ক না হয়, মুখে মুখে না, মুখে মুখে তো এরকম ভাব দেখায় যে ওনার চেয়ে বড় দেওয়ানা কেউ নেই। আসে অনেক সময় দেখি আমরা, মাঝে মাঝে দেখা হয় তো আমাদের সাথে, কথাবার্তা এরকম বলে মনে হয় মাত্র আরশের নিচে থেকে নিচে নাইমা এলো আর কি। এতক্ষণ আরশই ছিল, আল্লাহর কাছাকাছি ছিল একবারে। বাস্তবে হইতে হবে, মুখে না। নাইলে এই প্রবাদ বাক্য কেন আর হইতো? কথায় চিরা ভিজে না, চিরা তো পানি দিয়ে ভিজে। কথায় যদি চিরা ভিজতো তাহলে তার পানিটা তো অপচয় হইতো না, ঠিক না? কি মনে হয় আমারটা বোঝেন নাই? কথায় কি চিরা ভিজে? তাহলে এই প্রবাদ বাক্য কেন আসলো? পানি দিয়েই চিরা ভিজে। নাইলে এই ছন্দ কেন লেখলো শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে? শিশিরে তো ফসল নষ্ট হয়, কুয়াশা যত বেশি হয় শীতকালীন ফসল তত নষ্ট হয়। কুয়াশা কম থাকলে ফসল ভালো হয়, আর কুয়াশা যখন বেশি হয় তো ফসল নষ্ট হয়ে যায়। তাহলে পুরো ছন্দ কেন আসতো শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে? বর্ষণে মাটি ভিজে, শস্য হয়। কেননা বর্ষণের ভিতরে হায়াত আছে, শিশিরে হায়াত নাই। পানি বটে কিন্তু এটার ভিতরে হায়াত নাই। পানিতে হায়াত আছে, শিশিরে হায়াত নাই। পরের ছন্দ বললাম না, পরেরটা অনেকে জানে আর কি।
আরো দুইটা ছন্দ আছে এটার, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, আরো দুইটা লাইন আছে, এটা বললাম না। তো যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের অশান্তির মূল একমাত্র আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। মুসলমানের উচিত ছিল একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করা, আর এটার উপরেই ওয়াদা ছিল হায়াতান তাইয়্যিবা, এটার উপরেই ওয়াদা ছিল লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো পালবো তোমাদেরকে, সুখের জীবন দিব। এটার উপরেই ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম, তোমার জন্য ক্লান্তিহীন রিজিক, ক্লান্তিহীন পালবো তোমাকে, কোনো ক্লান্তি হবে না। এটার জন্যই ওয়াদা ছিল আবাল্লাহ ইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণা অনুযায়ী রিজিক দিতে আল্লাহ লজ্জা পান, যে 1000 চাইলো 1000 দিলাম না, বেশি দিব, ধারণা অনুযায়ী দিতে লজ্জা লাগে, ধারণা অনুযায়ী দিতে লজ্জা লাগে। অনেক সময় হয় ছেলে কয় 100 টাকা ভাড়া দিলেই হইব, বাপে 200 টাকা দেয়, 200 টাকা লয়ে যা, 100 টাকা জ্যাবে রাখিস, কে জানে রাস্তায় কখন কি দরকার হবে। হয় না, হয় না, করে না, করে না, আল্লাহ এরকমই বলে। তো ধারণা অনুযায়ী দিব না, ধারণার চেয়ে বেশি দিব। ওয়াদা এটাই ছিল, কিন্তু আসলে মন বসতে দেয় না, ঠিক না? আসলে বিবেক বসতে দেয় না, ঠিক না? বুদ্ধি বসতে দেয় না, ঠিক না? আবার বিদ্যা তো বসতে দেয় না, দেয়ই না। বিদ্যাই এরকম যেটা বসতেই দেয় না, বুঝতেই দেয় না। রাগ হয়ে যায় না, টকশো দুনিয়াতে হয়, জান্নাতেও টকশো হবে, জান্নাতেও টকশো হবে। জান্নাতি বৈশা বৈশা জিজ্ঞাসা করবে, টকশো করবে, মা সালাকাকুম ফি সাকার, এখানে কি কইরা গেলেন? তখন জবাব দিবে, কোরআনে বইলা দিছে কি জবাব দিবে, ওটাও টকশো হবে, ওটাও শো হবে। জিজ্ঞাসা করবে জান্নাতীরা, বৈশা বৈশা টেবিলে বসবে, আর খাদেমরা খাওয়ান আনতে থাকবে আর খাইতে থাকবে, আর জিজ্ঞাসা করতে থাকবে মা সালাকাকুম, নাহলে কোরআন কেন বলতো আফিদু আলাইনা মিনাল মা। ও দেখবে ও মজা লইতেছে আর আমারে জিজ্ঞাসা করতেছে, আর আমি যে কষ্ট আছি ওটার কোনো অনুভূতি ওর ভিতরে নাই। তখন বলবে একটু পানি দাও না, তো মুখের উপরে মেরা দিবে, বলবে পানি তো মারবে না, বইলা দিবে কদ হাররাম আল্লাহ, আল্লাহ হারাম করে দিছে তোমাদের জন্য। ছোট একটা জীবন তো দিছিল, ইচ্ছা করলে তুমিও আমার জায়গায় থাকতে পারতে। জন্ম তো তোমার মুসলমানের ঘরে হয়েছিল, উম্মত হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছিল তোমাকে, নিজের সবচেয়ে বড় দয়াটা দিয়া। যে মুসলমানের ঘরে আসছে তার বোঝা উচিত যে আল্লাহ এর উপরে কোনো দয়া ছিল না আল্লাহর কাছে, সবচেয়ে বড় দয়াটা দিয়ে আমারে মুসলমানের ঘরে পাঠাইছে, সবচেয়ে বড় দয়াটা দিয়ে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা বাবা উচিত ছিল। শুধু একটু কয় না, মানুষকে খাইছে 3 জিনিস, কয় জিনিস? 3 জিনিসও বলা যায় না, 2 জিনিস খাইছে মানুষকে, 2 জিনিস মানুষকে খায় ফেলছে। একটারে কয় শোহরত, একটারে কয় দৌলত। দৌলত খায় ফেলছে মানুষকে, শোহরত খায় ফেলছে। শোহরত, শোহরত বোঝেন? সেলিপেটি। এখন তার বাংলা বোঝে না, সবাই ইংরেজি বোঝে, ঠিক না? যদি ভাষাটা চেঞ্জ করে ইংরাজি হইতো তাহলে অনেক ভালো হইতো, ঠিক না? অ্যালফাবেটগুলোও চেঞ্জ হয়ে গেলে আমরা ইংরাজি ভালো তাড়াতাড়ি শিখতে পারতাম। অনেকে করছে তো, অসুবিধা কি? মালয়েশিয়ানওয়ালাদের ইংলিশ শব্দ ছিল না, অ্যালফাবেট ছিল না, ওদের অ্যালফাবেট ছিল আরবি। হ্যাঁ, ওরা চেঞ্জ করে ইংলিশ বানায় নিছে।
ইংরেজরা যখন আসছে, তা আমাদেরও চেঞ্জ করলে সহজ হইতো। তো যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, বুঝা দরকার। আল্লাহর সাথে যদি সম্পর্ক না হইল, আজকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, কোত্থেকে জানি হারায় গেলাম। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে সর্বস্তরে আজকে আমরা অশান্তি। আর আল্লাহর সাথে যখন সম্পর্ক হবে, তো আল্লাহর ওয়াদা পাক্কা, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন। তোমার জীবন সুখের হবে, সুখের জীবন হবে। হ্যাঁ, তোমার জীবন সুখের হবে, অনেক সুখের। এজন্য দোয়াও শিখায় দিছে। সুখ ছিল, সুখ ছিনা গেছে, সাথে সাথে দোয়া শিখায় দিছে, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবতি হাদি ওয়াখলুকনি খায়রাম মিনহু। আল্লাহ আমার মুসিবতের ব্যাপারে সওয়াব দেন, আর এর চেয়ে উত্তম আমাকে দুনিয়া আখেরাতে দেন। হাদিসে আছে, সাহাবীর নাম ভুলে গেছি, উনি মারা গেছেন। তো ওনার স্ত্রী বলতেছিল, আমার স্বামীর মতো স্বামী দুনিয়াতে হবে, অদ্বিতীয় আরেকটা হবে, এটা আমার ভাবনায় ছিল না। কিন্তু আল্লাহ রসুল ওনাকে বিয়ে করছেন। তো বলছে, এখন আমার বুঝে আসছে, আমি যে দোয়া পড়ছি ওটার ফল আল্লাহ আমাকে দিয়ে দিছেন। সত্য এটাই। আজকে আমরা অশান্তিতে এই জন্য, শুধু আল্লাহর লগে সম্পর্ক নেই। নাহলে আল্লাহর ওয়াদা তো ছিল, লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন তোমাকে পালবো, পাখির মতো তোমাকে পালবো, ধারণা অতীতভাবে তোমাকে পালবো। তোমার ধারণার থেকে অতীত, ধারণার ঊর্ধ্বে, অতীত না ঊর্ধ্বে, ধারণার ঊর্ধ্বে তোমাকে আমি পালবো। তোমার ধারণা যতটুকু, এর চেয়ে বেশি তোমাকে দিব। আমার সাথে সম্পর্ক জোড়ো, আল্লাহর সাথে, রসুলের সাথে। আজকে আমাদের সবার মন ভাঙ্গা, ফিলিস্তিন নিয়ে সমস্ত মুসলমানের মন ভাঙ্গা, ঠিক না? হ্যাঁ, কিন্তু ভাবি তো না, 32-33 দিন হয়ে গেল, না জানি আরো কতদিন চলবে, আরো কতদিন চলবে। আল্লাহর সাহায্য কবে আসবে? কেন আসে না? কেন আসে না সাহায্য? প্রতিবাদ তো চলতেছে, কিন্তু আসলে উম্মত তওবা করতেছে না। তওবা, যে ইসলামে লাজ রাখা দরকার ছিল, ইজ্জত রাখা দরকার ছিল, ওটা রাখতেছে না। চলতেছে ওদের মতোই, উপর দিয়ে দোয়া করতেছে। এই দোয়া তো মাথার উপরে উঠবে না যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবে। কোরআন তো এটাই বলে, লাআল্লাহুম ইয়ারজিউন লিইউযিহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর দিকে যতক্ষণ পর্যন্ত না ফিরবে, আল্লাহর সাথে তাআল্লুক না জড়বে, না জানি কত সময় নেয়, না জানি এরপরে আর কোনটার অঘটন ঘটে। একটা একটা করে তো ঘটতে শুরু করছে, এরপরে কোন দিকে যাবে? আসলে আল্লাহর সাথে তাআল্লুক, এটা তো বিরাট বড় ব্যাপার বলে ফেললাম। কিন্তু ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যত স্তর আছে, সব স্তরে সুখ আনার জন্য একটাই রাস্তা। যদিও প্রথমে বলছিলাম আমাদের ধ্যান, ধারণা, চিন্তা, ভাবনা সব কিছু এই দিকে যায় যে আমাদের কাছে দুনিয়াবি শক্তি নাই, দুনিয়ার পাথেও নাই, বস্তু নাই। কেউ ভাবে টাকা নাই,
কেউ ভাবে চাকরি নাই, কেউ ভাবে পদ নাই, কেউ ভাবে এটা নাই, কেউ ভাবে সেটা নাই, কেউ ভাবে সম্পর্ক নাই। রব্বে কাবার কসম, এটা কিচ্ছু না, এটা ধোঁকা। আসলে আমার লগে আল্লাহর লগে সম্পর্ক নেই, রসুলের লগে সম্পর্ক নেই। আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আমার সাথে যার সম্পর্ক এর দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আমি নাইমা আসতে দেরি করি না। হ্যাঁ, যুবকদেরকে বলতেছি, যুবকদেরকে, তোমাদেরটা দিয়ে তোমাদেরকে বলতেছি, বন্ধু যদি ঘনিষ্ঠতা হয় তাহলে ফোন করতে ছুটে আসতে দেরি করে না, ঠিক না? প্রথম তো ঝগড়া একজনের লগেই লাগে, ঠিক না? তারপরে কি করে একজন আরেকজনরে ফোন দেয়, আরেকজন আরেকজনরে ফোন দেয়, আধা ঘন্টার ভিতরে 20 জন আয়া পড়ে, ঠিক না? কি আমার দোস্তেরে কইলি 2-4টা মার্ডারও হয়ে গেল, হয় না এরকম? হ্যাঁ, তো দুনিয়া যদি এরকম হয় তো আল্লাহটা হবে না কেন? এতটুক কথা কি বুঝে আসে না? এখানে বসে না, আল্লাহ তো বলে আমি নাইমা চলে আসবো, মান আদালি ওয়ালিয়ান। ইমাম গজালির কথাই তো সত্য। কতবার শুনাইছি, বিরুদ্ধের গালে থাপ্পড় বসাইতে দেরি, আল্লাহ জান নিতে দেরি করেন নাই। বিরুদ্ধের জিজ্ঞাসা করলো এটা ঘটলো কি? কিচ্ছু ঘটে নাই, প্রেমের খেলা হয়েছে, প্রেমের। এইখানে প্রেম কাজ করে ফেলছে, ভালোবাসা কাজ করে ফেলছে, মহব্বত কাজ করে ফেলছে। ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমার মতো বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও দেখতে ছিল ও করে কি, তো উনি জান নিয়ে নিছে। আজকে সমস্ত অশান্তির মূল মেরে দোস্ত, রব্বে কাবার কসম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো না, রসুলের সাথে আমাদের সম্পর্ক ভালো না। এই মসজিদে উপরে নিচে যারা বসে আছি, কে আছে, কয়জন আছে যে ডেলি 200 বার দুরূদ পড়ি? তা আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক হবে কি করে? আপনি চুল কাটেন না ওনার স্টাইলে, খান না ওনার স্টাইলে, বসেন না ওনার স্টাইলে, ওনার সুন্নত আপনার কাছে ভালো লাগে না, আদর্শ ভাল লাগে না। আপনার কাছে আদর্শ ভাল লাগে কি? টেবিল ঘুরতে থাকবে, আপনি হাঁটতে থাকবেন আর খাইতে থাকবেন, এটা ভালো লাগে, ঠিক না? কি নাই? বড় বড় হোটেলের বুফের টেবিল তো এরকমই, সব দাঁড়ায় খায়, টেবিল ঘুরতে থাকে আর উনি পছন্দের আইটেম লইতে থাকে। আপনি মনে করছেন এটি আমরা দেখি নাই? হ্যাঁ, চিপার ভিতরে ছোট একটা মসজিদে ইমামতি করে দেখে এটি দেখি নাই, ঠিক না? দেখতে দেখতে পুরান হয়ে গেলাম। ও এটা ভালোবাসে, ও ভালোবাসে টেবিলে বসে খাইতে। রাগ হয় না, পায়ে হাত রাখি, আপনার কোমরে ব্যথা হবে নাকি আমার হবে? আপনি তো টেবিলে বয়া খান, সুন্নত মতে খায়া দেখেন, কোমরের ব্যথা এমনি ভালো হবে। বিশ্বাস হয় না? না হয় না আপনার। আপনি কয়েকদিন অভ্যাস করেন, দেখবেন কোমরের ব্যথা এমনি ভালো হয়ে গেছে। কোমর দিছে কে? সিস্টেম বানাইছে কে? আল্লাহর জন্য কোনো ব্যাপার না। ডাক্তারদের থিওরি, ডাক্তারদের তো মুসলিম ডাক্তার না, কাফের ডাক্তারের থিওরি, সেজদায় যত লম্বা সময় দিবা তত বেশি তোমার হার্টের সিস্টেমগুলা তত সুন্দর থাকবে। এই জন্য হাদিসে আছে লম্বা সেজদা করো, যতক্ষণ দাঁড়ায় ছিল অতক্ষণ সেজদায় থাকো। জীবনে সেজদাই করে না, তোর হার্ট ব্লক হবে না, কাটটা হবে, আমারটা হবে। তো সায়েন্টিফিক কথা, যুক্তিসঙ্গত। আপনি খাবেন টেবিলে, নবীর তরিকা মতো খাবেন না। ঘুমানোর সময় বলছে
আরে 2 মিনিট হইল প্রথমে ডাইন দিকে হইয়া ঘুমাও, 2 মিনিট হইল, 1 মিনিট হইল ডাইন কাইতে গালের নিচে হাত দিয়া পাওটা একটু বেঁকা করে 2 মিনিটের জন্য। এটা ঘুম না, এটা ঘুমের আগে এক্সারসাইজ। এই পজিশনকে ডাক্তাররা দেখছে ছবি তুইলা, যে এই পজিশন হলে হার্টের পজিশন কিরকম থাকে, অঙ্গগুলার পজিশন কিরকম থাকে, এইভাবে শুইলে 2 মিনিট শুইলে কেমন থাকে, শরীরের কিরকম হয় ভিতরে, সবগুলা লেখা আছে, বলা আছে। তো আজকে নবীর তরিকা পছন্দ না, আল্লাহর সাথে তাল্লুক নাই, সে সর্বস্তরে অশান্তিতে থাকবে না তো কে থাকবে? অথচ ফ্ল্যাট দেখলে তো তাক লাইগা যায়, ঘরের আসবাবপত্র দেখলে তাক লাইগা যায়, মনে হয় জান্নাতেরটা এইখানেই নামায় নিয়ে আনিছে। কিন্তু যদি নির্জনে জিজ্ঞাসা করা হয় সুখ কেমন, কেমন আছেন, তখন বোঝা যায় যে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়ায়। মনে হয় ওইটার চেয়েও ওনার ভিতরেরটা বড়। দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি কিন্তু ইন্দোনেশিয়া, জানেন? না জানেন না? সবচেয়ে বড় অগ্নিগিরি দুনিয়ার ইন্দোনেশিয়া। আমি গেছি তো 3-4 বার, প্লেন থেকেও দেখা যায়। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের নির্জনে তাকাইলে, নির্জনে কথাবার্তা হইলে মনে হয় ওই অগ্নিগিরিটা ছোট, ওনার ভিতরে যে একটা অগ্নিগিরি আছে এটা আরো বড়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ এগুলাকে কোনোদিন বাহির করে নাই, ফুটায় দেয় নাই। তাইলে মনে হয় আমরা আমাদের দিলে যে অগ্নিগিরি আছে এটা যদি বাহির হইতো তাহলে সমাজে কেউ বাস করতে পারতাম না, পুরা সমাজে আগুন আর আগুন হইতো। এটা তো আল্লাহর মেহেরবানি যে এই অগ্নিগিরি কখনো ফুটা বাহির হয় না। বাহির হইলেও ব্যক্তি পর্যন্ত সীমিত থাকে, শেষমেশ সহ্য করতে পারে না, পিস্তল মাথায় নিয়ে লাগায় দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। আল্লাহ হেফাজত করুক সবাইকে। এই জন্য মানেন আল্লাহর সাথে তাল্লুক, আল্লাহর রসুলের সাথে তাল্লুক। যেখান থেকে বাহির হয়ে গেছি 200 বার দুরূদ পড়ে না। শুক্রবার দিন হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ইচ্ছা করলে তো শুক্রবার দিনটা পুরাই দুরুদে কাটানো যায়। পুরাই দুরুদের ভিতরে কাটায় দেওয়া যায়। জমানার কাহিনী, সত্য কাহিনী, এই জন্য বলতেছি আপনাদেরকে। জমানার এক বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, আরব। তো উনি একদিন সফরে বাহির হয়েছে। বাহির হওয়ার পরে এক জায়গায় পড়ছে, নামাজের সময় হয়েছে। তো কুয়ার কাছে গেছে বটে, কিন্তু কুয়ার থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। কুয়ার কাছে পানি উঠানোর কোনো ব্যবস্থা ছিল না। তো দেখতেছে পাশেই একটা ছেলে ছাদে দাঁড়ায় আছে, মেয়ে, ছোট একটা মেয়ে ছাদে দাঁড়ানো আছে, ছোট একটা মেয়ে ছাদে দাঁড়ানো আছে। যা হোক, যেটা বলতেছিলাম, আসেন শেষ 10টা দিন পায়ে হাত রাখা বলে সারা দিন আল্লাহ রসুল বড় উম্মতের জন্য কাঁদছেন, বড় চোখের পানি ঝরায় আনছেন। এই রমজান আল্লাহ কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে দেন নাই, কোন জাতিকে দেন নাই, আল্লাহ কাউকে দেন নাই, এই উম্মতকে দিছেন। এই মৌসুম ভরা রমজান, বসন্ত ভরা রমজান, আল্লাহকে কাছে করার রমজান, শেষ 10টা দিন আসেন কাটান। সুন্নত না পড়েন, নফল ইতিকাফ করেন, ইফতারি করেন, সেহরি করেন মসজিদে, রাত্রে মসজিদে পড়ে আল্লাহর কাছে কাঁদেন। 1টা বছর করেন, নিজের মনকে, এই যে বিবেক, বুদ্ধি, বিদ্যা, মন, পরিবেশ, এগুলাকে যে মধ্যখানে আইনা বাধা সৃষ্টি করি, এটা শয়তান করায়, আর কেউ না, শয়তান করায়। এই জন্য শেষ 10 দিনের সময়ের হেফাজত করা, কোন কাজে লাগানো দরকার, কতটুক বেশি লাগানো দরকার,
কান্নার ভিতরে কতটুক, জিকিরের ভিতরে কতটুক, তেলাওয়াতের ভিতরে কতটুক, নফলের ভিতরে কতটুকু। শেষ 10 দিন করেন না, সারা রাত্র যাবেন, লম্বা লম্বা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান, কাগতি করেন, মিনতি করেন। হায়, এই উম্মতের জন্য কান্নার বান পর্যন্ত কবুল, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে কি করব? অথচ ওই লোকটা সারাদিন কাঁদে। আমাদের জন্য জিজ্ঞাসা করছে যে এমন তো উম্মত হবে যার কান্না আসবে না। আমার মতো মানুষ দিল শক্ত হয়ে গেছে, কান্না কখনো আসে না। তো বলছে এরা কি করবে? তো সলিউশন নিয়ে আসছেন, আমাদেরকে সমাধান দিচ্ছেন। বলছে আবু বকর, কান্নার বান ধরল, কান্না বান ধরল হবে। আসেন আসেন, শেষ 10টা দিন উচিত ছিল পুরা মহল্লা সুন্নত যারা বসবে বসবে, বাকি পুরা মহল্লা নফলের ভিতরে থাকা উচিত ছিল। ইফতারি সেহরি কমসে কম আল্লাহর ঘরে থাকা এক পরিবেশ বানানো। আলহামদুলিল্লাহ আমাদের এখানেও ইমাম সাহেব বসবে, শিখার কিছু পাওয়া যাবে। 10টা দিন ওনার কাছ থেকে শিখতে পারবেন। একটা পরিবেশ বানাই আমরা। কি শিখায় যাইতেছি জেনারেশনকে? মুরব্বীরা যখন শিখ করবে তখন বাচ্চারা শিখবে। মা বাবা যখন নামাজ পড়ে তো দুধের বাচ্চাও দেখবেন প্যান্ট ছাড়া রুকু সেজদা করে, ঠিক না? হ্যাঁ, প্যান্ট ছাড়া রুকু সেজদা করে। আপনি বলবেন ওর রুকু সেজদায় কি হলো, কি হলো আপনি বুঝবেনটা কি? আপনি কি দেখেন ওর রুকু সেজদায় কি হয়? ওর রুকু সেজদায় ওইখানে কি হয় এটা আপনি দেখেন না, দেখি তো আপনি বলেন ওর রুকু সেজদায় কি হবে? ওর রুকু সেজদায় সব কিছু কাঁপতে থাকে, সব কিছু খুশিতে হাসতে থাকে, নাচতে থাকে, যে আল্লাহ এইটাও করতেছে। আর ওরটা মা বাবার নামে কবুল লেখা হইতে থাকে। মা বাবা যখন করে তো সন্তানও করতে শিখে। এলাকার মুরব্বীরা যখন করবে তো পিছের লোকও করবে। জেনারেশনকে কি দিয়া যাইতেছেন? বিল্ডিং কি দিয়া যাইতেছেন? দুনিয়া। দুনিয়া সারা বৎসর একবার নাম নিলেও বাকি পুরাটা বৎসর একবার তো বৎসরে নাম নেয় কমসে কম, ঠিক না? এটারে জানি কি বলে, বর্ষি করে, যেটা মৃত্যুবার্ষিকী, ঠিক না? করে না বৎসরে একবার? হ্যাঁ, ওই এরকমই আর কি। 64 দিন জুতা দেখায়, একদিন খালি একটা ফুল কিনা ভালোবাসা দেখায়, ঠিক না? 64 দিন, বৎসরে 364 দিন কি দেখায়? জুতা। বৎসরে একদিন খালি একটা ফুল দেয়। ওই এরকমই পোলাপান, সন্তান এরকমই, ঠিক না? একদিন শুধু করে মৃত্যুবার্ষিকী, ঠিক না? আর দেখেন, কান পাইতা শোনেন না 64 দিন মা বাবাকে কিরকম গালি দেয়, কিরকম করে, কি শোনেন না সমাজে? না শোনেন না? বাড়ি রাখা যাওয়ার পরেও তো গালি খায় না, খায় না? হ্যাঁ, সম্পত্তি রাখা যাওয়ার পরেও তো গালি খায় না, খায় না? হ্যাঁ, মাঝে মাঝে গালি খায়। শুধু নিজে দেয় না, মানুষকে দিয়েও দেওয়ায়। বিশ্বাস হয় না? হাদিসে আছে, কারো মা বাবাকে গালি দিও না, সে তোমার মা বাবাকে গালি দিবে। কারো মা বাবাকে গালি দিও না। তা আপনার স্বভাব হলো গালি দেওয়া। আপনি আরেকজনের মা বাবারে গালি দেন, ও লুঙ্গি উঠায় আপনার মা বাবাকে গালি দেন, অথচ হাদিসে নিষেধ আছে। তাহলে বোঝা গেল আপনি নিজে মা বাবাকে গালি দিয়ে পোষাইতে পারেন না, অপরকে দিয়েও গালি দেওয়া পোষাইতেছেন। রাগ হয় না, লানত আমাদের জিন্দিগির উপর। আমাদের শিখা উচিত ছিল, শিখানো উচিত ছিল। শিখেন, করেন, জেনারেশন দেখবে, তারা করবে। আর নাইলে আপনি দেখেও না, করবেও না, আপনি চলে যাবেন, করবে না। শিখান নাই, সমাজ বানাই নাই আমরা। যে যেরকম পাইতেছে ওরকমই বানাইতেছে, যার থিওরি যে যেরকম বইয়ে লেখা দেখছে ওরকমই করতেছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য আমাদের বেশিরভাগ মানুষই কয় কি, বইয়ে পাই নাই, বইয়ে 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 পায় নাই।
ওই যে বই দেখা চলে, বইয়ে পাই নাই, লেখা তো নাই, থিওরিতে তো নাই, থিওরি দিকে চলে, থিওরির বাইরে মনে হয় কিছুই নেই, পুরাটাই খালি। এই জন্য আসা খুব কাজে লাগায়, লাগাবেন তো? হ্যাঁ, আমাদের দায়িত্ব আমরা বলতেছি, কিন্তু এই 10টা দিন 20 দিন যেমন গেছে গেছে, এই 10 দিন যেন হাতছাড়া না হয়। নাজাত আবার পাবো কি পাবো না, এখনো সময় হাতে আছে, এখনো যদি বুঝে আসে আর এখনো যদি কাজে লাগে, তাহলে হইতে পারে শেষ বেলাও কিছু গুছানো যেতে পারে। অনেক সময় হয় সারা দিনে কিছু হয় নাই, দোকান বন্ধ করার আগে এতটুক হয়েছে যে সারা দিনের চেয়েও বেশি হয়ে গেছে। হয় না? হয়, অনেক সময় হয়, এরকম হয়। হ্যাঁ, অনেক সময় হয় এরকম। শেষ পর্ব কিন্তু শুরু। আল্লাহ রসুল তরিকা শিখাইছেন কিভাবে কাটাবে, পদ্ধতি শিখাইছেন। এই জন্যই হাদিসে আসছে, নাহলে কোনোদিন আসতো না। পরে কি করব, মাগরিবের পরে কি করব, তারাবির পরে কি করব, এটা পুরো একটা রুটিন বানান, কাজে লাগান, নাইলে এটাও চলে যাবে, চলে যাবে। আবার রমজান পাবো কি পাবো না তা জানি না, আর পাইলেও অতীতগুলা যেইভাবে গেছে মনে হয় সামনেরটাও আমরা এইভাবেই কাটাবো। উদাসীনতা দিন দিন বাড়তেছে, কমতেছে না, কমে না, যতই আমরা বুঝাই না কেন উদাসীনতা বাড়তেছে, কমতেছে না। বিমুখী বাড়তেছে, কমতেছে না, আর বিমুখ হয়ে যেতেছে, আল্লাহর থেকে দূরে সরতেছে, যার কারণে আল্লাহ আমাদের থেকে দূরে সরতেছেন। হ্যাঁ, এক হাদিসের শব্দ আছে, একটা সময় আসবে লা ইউবালি বিকুমুল্লাহু বালা, হাদিসের শব্দ লা ইউবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ তাকায় দেখবে না তোমাদের কি দুরবস্থা, আল্লাহ উম্মতের দিকে তাকায় দেখবেন না। আজকে মনে হয় তাকায় দেখতেছেন না যে কি দুরবস্থা, তাকায় দেখে না, তাকায় দেখে না। কাঁদি আমরা ঠিকই, চোখের পানি কিছু লোকের ঝরে, এমন না যে ঝরে না, কিছু লোক দোয়া করে, এমন না যে করে না, করে। কিন্তু ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ এই কথা সত্য, দোয়া মাথার উপরে ওঠে না, কেননা ব্যক্তি করে, হয়তো সমষ্টিগত করে না। এই উম্মত একটা উম্মত, সম্প্রদায়, সমষ্টিগতভাবে করতে হবে। এই জন্য মেরে দোস্ত আসেন, শেষ 10টা দিন আমাদের বলার কাম আমরা বলতে পারি আপনাদেরকে, ইচ্ছা তো যার যার তার তার। যে ভাববে আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আখিরাতে পৌঁছতে হবে, কসম খোদা সে এই ছুটিকে কোনোদিন হাতছাড়া করে। আল্লাহ রসুল কইরা দেখায় দিয়ে গেছে। এই জন্য শেষ 10 দিন সময়ের হেফাজত, বন্দেগীর মাধ্যমে, সময়ের হেফাজত ইবাদতের মাধ্যমে, সময়ের হেফাজত বন্দেগীর মাধ্যমে, শেষ 10 দিন বন্দেগীর মাধ্যমে করি। শেষ 10 দিনের হেফাজত আল্লাহ রসুল হেফাজতের পদ্ধতি দেখায় গেছে। রাত যেমন খাটতেন, দিনে তেমন খাটতেন, রাত দিন লাগায় মেহনত করছেন, উম্মতকে শিখায় দিয়া গেছেন, উম্মতকে বুঝায় দিয়া গেছেন, উম্মত করো লাভ হবে, আর যদি না করলাম তো কিয়ামতের দিন পস্তাইতে হবে, কিয়ামতের দিন পস্তাইতে হবে, আবার পাবো কি পাবো না। এই জন্য চেষ্টার গতিকে বাড়ায় দেওয়া চাই, রাত দিন কাটা চাই, সময়কে হেফাজত করা চাই, আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহর রসুলের কাছে হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। শেষ দশকের আগে বাকি 2 দশক আল্লাহ রসুলের ঘুম ইবাদত মিশ্রিত ছিল। রাত্রের বেলা ঘুমাইতেন, ইবাদতও করতেন। ইবাদতের মাত্রা বেশি ছিল, ঘুমের মাত্রা কম ছিল, কিন্তু আরাম করতেন। কিন্তু শেষ 10 দিন বিলকুল না, কমর কাইছা নিতেন,
নিজেও জাগতেন, ঘরালাদেরকেও জাগাইতেন, সবাইকে সামিল করতেন, আর তাকিদের সাথে করতেন, খুব গুরুত্বের সাথে। তো যেটা বুঝাইতেছিলাম যে আফসোস করার বিষয়, বাবার বিষয়, চিন্তার বিষয়, পরিতাপের বিষয়। কিন্তু আগামী রমজান পাবো কিনা এটা কারো জানা নেই। এই জন্য আবাদতের একটা উসুল কিন্তু, নিয়ম কিন্তু এটো, যেই আবাদত করো জীবনের শেষ মনে করে করো, তাইলে এটার ভিতরে গুরুত্ব বেশি আসবে। জীবনের শেষ এটা, তার পরেরটা পাবো কি পাবো না জানি। 20 দিন কিন্তু আজকে 20 রোজা, কালকে 21 রোজা হবে, এটা গেছে 20 দিন। সবাই যদি সবাইকে জিজ্ঞাসা করি, আমি আমাকে জিজ্ঞাসা করি, তাহলে কিছু না কিছু অ্যান্সার পাওয়া যাবে যে আমি 20টা দিন কিভাবে কাটাইলাম। একটু জিজ্ঞাসা করেন নিজেকে, কিভাবে কাটাইলাম, কতটুকু আমি উপকৃত হইলাম। কতটুকু উপকৃত হইলাম। নফলকে ফরজ বানায়া দিলেন, অথচ নফল আল্লাহর নৈকট্যের জন্য। নফল কি? হাদিসে আছে নফল আল্লাহ যে 1 বিঘা বাড়ে আমি 1 হাত, যে 1 হাত 2 হাত, যে হাইটা আসে আমি। নফল আল্লাহর নৈকট্যের জন্য। ওই নফলকে আল্লাহ ফরজ বানায়া দিতেছেন, নৈকট্য আরো কত দ্রুত গতিতে চাইতেছেন। নফল কিন্তু কি জন্য? কার নৈকট্য? আল্লাহর নৈকট্য। কিন্তু এটার ভিতরে গতি অল্প ছিল। কি ছিল? নতি গুণ অল্প। তো যখন নফলকে ফরজ বানাইছেন, তো গতি, নৈকট্যের গতি আরো কত গুণ, অনেক গুণ বেড়ে গেছে। রমজান দিছিলেন কিন্তু সব কিছু আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহর খাজিনাতে নেওয়ার জন্য রমজান দিছিলেন। কিন্তু এক একটা জিনিস আপনি নেন রমজানের, ছোট থেকে ছোট জিনিস নেন, ছোট থেকে ছোট জিনিস। রমজানে একটা উপকারের বিনিময়েও জান্নাত মিলে। উপকার করছে, কি করছে? উপকার করছে, জান্নাত অবধারিত, জান্নাত মিলবে। সব কিছুগুলা একত্রিত যদি করা হয়, তাহলে যে 20 দিন গেছে, আমি আমাকে প্রশ্ন করি, আমি 20 দিন কতটুকু পাইলাম? 2টা পর্ব তো চলে গেল, রহমত, মাগফিরাত। রহমত আর শেষের পর্বটা কি? আল্লাহ রসুল পদ্ধতি দেখাইছেন, শিখাইয়া গেছেন কেমনে শেষ পর্বটা কাটাবে। শেষ পর্ব কিভাবে কাটাবে। আর শেষ পর্বের ভিতরেই কিন্তু রাখা আছে সবচেয়ে দামি জিনিসটা, যেটা রমজানের সবচেয়ে বৈশিষ্ট্য। বাকিগুলা বাদেই দেন, যেগুলো গেল তো গেলই। অতীতেও শুরুতেও বলছি, রমজান আসার আগের থেকে বলতেছি, কে কতটুক সময়কে কাটাইছি, মূল্যায়ন করছি, এটা প্রত্যেকের সামনে আছে। কিন্তু শেষ 10 দিন মেরে দোস্ত, হাতে পায়ে ধরা বলি, শেষ 10 দিন। আসেন 20 দিন কিছু করতে পারি না, কিন্তু শেষ 10 দিন তো শয়তান আমাদেরকে বেশি লাগাবে। আপনি বলবেন শয়তান তো বন্দি অবস্থায় আছে, সে লাগাবে তো লাগাবে কি করে? না, বড়টা বন্দি অবস্থায় আছে। নতুন যদি জেলে বৈশা, মাঝে মাঝে পেপারে দেখি না আমরা, জেলে বৈশা কি জানি বলে এটাকে, জেলে বৈশ যদি কি অপরাধ জগৎ পরিচালনা করা যায় টেকনোলজির কারণে, ঠিক না? তো শয়তানও তো টেকনোলজিতে উন্নত হয়েছে না? উন্নত হয় না। সে তো আর অ্যানালগ চালায় না, অ্যানালগ চালায় না, কি বলেন? তো জেলখানায় বৈশা দেখা যাবে টেকনোলজি পদ্ধতি সব ব্যবহার করে অপরাধ জগৎ এখনো চালায় যেতেছে। হ্যাঁ, কি বলেন? তারও তো চামচা আছে, ঠিক না? না নাই? চেলা চামুন্ড আছে না নাই? হ্যাঁ, তারও তো মুড়িদান আছে না নাই?
হ্যাঁ, তারও তো অনুসারী আছে না নাই? আর সত্য এটাই, সত্য এটাই। মানুষ বাতিলের পিছনে যতটুকু ছুটতে পারে, দৌড়াইতে পারে, খাটতে পারে, ব্যয় করতে পারে, চান লাগাইতে পারে, মাল লাগাইতে পারে, হকের জন্য ওটার শতভাগের এক ভাগও হয় না। হকের ব্যাপারে মানুষ অলস হয়, অলস। কি অলস হয়? অলস হয় আর গতি অল্প থাকে, সুস্থ হয়, সুস্থ, চুস্ত না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আসেন। 20 দিন গেছে গেছে, যদি ভাবি তাহলে নিজেরই যুগ বিয়োগ মিলাইতে পারবো। কতটুক করলাম 20 দিনে, কতটুকু হইল, কতটুকু আল্লাহর কাছে গেলাম। আরে মেরে দোস্ত, কবুল হোক আর না হোক, করার পরে তো মনকে বলা যায় করছিলাম। কবুল আপনার আমার হাতে না, কিন্তু করার পরে বলা তো যায় যে করছিলাম, ঠিক না? কিন্তু না কইরা তো এটা বলা যায় না যে করছিলাম। সারা রাত্র দৌড়ে তো বলতে পারতাম, সারা রাত্র দৌড় দিয়েছিলাম। আল্লাহ তো দৌড়ই চান, আর কিচ্ছু চান না। আল্লাহ শান অনুযায়ী কি করতে পারে? আল্লাহ রসুলই যখন বলছেন মা আবাদানা হাক্কা ইবাদাত, আল্লাহ আপনার শান অনুযায়ী বন্দেগী হয় না। ফেরেশতারা বলবেন বা বলেন, আল্লাহ ফেরেশতারা সব সময় বলেন মা আবাদানা হাক্কা ইবাদাত ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। আল্লাহ আপনার শান অনুযায়ী সম্ভব না। আপনি তো আপনি, আল্লাহ শান অনুযায়ী সম্ভব না, আর এটাই সত্য। কিন্তু আল্লাহ তো এটা চান না। আমি তো গত জুমায় বলছি, আল্লাহ নকল চান। কি চান? আসল আমাদের কাছ থেকে কি চান? নকল চান। নকল করো, নকল বোঝেন? আল্লাহ নকল চাইতেছে, কপি চাইতেছে। আল্লাহ বলতেছে কপি দাও। আল্লাহ কপি চাইতেছে। আল্লাহ তো নকল চায়, আসল চায় না। আসল সম্ভব না। আল্লাহ তো নকলই চেয়েছিলেন, কিন্তু কে কতটুক দিছি নিজেকে প্রশ্ন করে। যা হোক, যেটা গেছে গেছে, সামনে যেটা আছে, 10 দিন শুরু হবে। উচিত ছিল, আল্লাহ রসুল তরতিব শিখায় গেছেন, দেখায় গেছেন, শেষ 10 দিন। এই জন্যই প্রথমেই বলছিলাম যে বাকি 20 দিনে মিশ্রিত পাওয়া যায়, আরামও করতেন, আবার ইবাদতও করে রাত্র কাটাইতেন। কিন্তু শেষ 10 দিন আল্লাহ রসুল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, আল্লাহ রসুল জাগতেন জাগতেন জাগতেন, ফজর পড়া তারপরে আল্লাহ রসুল আরাম করতেন। সারা রাত্র কোনো বিছনায় পিঠ লাগাইতেন না, পিঠ লাগাইতেন না, কোমর বান্ধা নিতেন। যার আগে পিছের সব মাফ, ওনার যদি এই অবস্থা হয়, আপনার আমার কি অবস্থা? উম্মতকে শিখানোর জন্য করছেন, যেন উম্মত যেন শিখে, আর উম্মত যেন এই কথা মানে। এই জন্যই তো আল্লাহর ওয়াদা, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বুঝাইতেছে ফাত্তাবিউনি। নবীজি আপনি বলে দেন, আপনি যেমন করেন উম্মত যেন এমন করে, উম্মত যেন এমন করে, উম্মত যেন এমন করে, উম্মত যেন এমন করে। এখানে একটা ইঙ্গিত আছে, উম্মত যেন এমন করে। না হইলে হইতে পারে আপনার উম্মত আমার উপরে কিন্তু আঙ্গুল উঠায় দেবে। আপনার উম্মতের কারণে মানুষ আমার উপরও কি করবে? আঙ্গুল উঠা। আপনার উম্মতের কারণে আল্লাহ কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বারবার রমজান পাইতে হয় না, এক রমজানই জিন্দেগির জন্য যথেষ্ট হয়।
যদি কাজে লাগানো যায় এক রমজান। এই জন্যই আমার কথা ছিল, আল্লাহ যদি বলে যে এক রমজান দেখা, আগে চল। মেরে দোস্ত, সত্য এটাই। আপনি ভাববেন যে আল্লাহ তো গফুর রহিম, মাফ করে দিবে। আল্লাহ মাফ করবে না তো কে করবে? আল্লাহ গফুর রহিম, মাফ করে দিবে। আমিও মানি আল্লাহ গফুর রহিম, কিন্তু হ্যাঁ, আল্লাহ এটাও বলে দিয়েছেন আল্লাহ কার জন্য গফুর রহিম। কার জন্য গফুর? ওই ব্যক্তির জন্য গফুর রহিম যে তওবা করে, ওই ব্যক্তির জন্য না যে ধারণা করে, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দিকে ফিরে, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দিকে দৌড়ায়, ওই ব্যক্তির জন্য যে আল্লাহর সামনে কান্নাকাটি করে, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে মানাইতে চায়, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে পাইতে চায়, ওই ব্যক্তির জন্য না যে করে নাফরমানি আর রাখে ধারণা, ওর জন্য না। আল্লাহ বলেই দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। আল্লাহ বলে দিছে, মা আকাল্লা হায়া আইয়াতমা জান্নাতি বেগাইরি আমালি। মা আকাল্লা হায়া, ওর চেয়ে নির্লজ্জ কেউ নেই। বিদায় কথা লম্বা হয়ে যেতেছে। আসেন, 20 দিন চলে গেছে, বাকি 10 দিনও চলে গেল। এই জন্য এক হাদিসে বোঝা যায়, এই হাদিসের ভিতরে ইঙ্গিত আছে, আল্লাহ যখন নিজে বলতেছেন রমজান সুপারিশকারী হবে, সাফে রমজান সুপারিশকারী, রমজান সুপারিশ করবে, রোজা ঝগড়া করবে। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা গেছে গেছে, আসেন সামনের 10টা দিন আছে, কিন্তু কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যে ওই 10 দিন তো শয়তান আমাদেরকে করতে দিবে না, যদিও সে বন্দী অবস্থায়, কিন্তু নতুন প্রযুক্তি সে ব্যবহার করে ওই 10 দিন খাওয়ায় ফেলবে। অথচ আল্লাহ রসুল পদ্ধতি শিখাই দিয়ে গেছে। এই জন্য বাকি 10 দিন আসেন সময়ের হেফাজতের মাধ্যমে, সময়ের যদি হেফাজত করতে পারি তাহলে বাকি 10 দিন হেফাজত হবে। যদি সময় হেফাজত না করতে পারি, বাকি 10 দিন হেফাজত হবে না। বাকি 10 দিন কিরকম করা উচিত এটা দেখাইছেন আল্লাহ রসুল। সারা রাত্র ঘুমান না, সারা রাত্র আবাদতে কাটায় গেছে। কিছু আবাদত, কিছু কান্না, কিছু কাটি, কিছু আবাদত, কিছু দোয়া, কিছু আবাদত, কিছু কান্নাকাটি, কিছু তসবিহ, কিছু তাহলিল, কিছু তেলাওয়াত, কিছু জিকির, বিভিন্ন জিকির, এইভাবে সারা রাত্র কাটায় দাও, সারা রাত্র কাটায় দাও। সবচেয়ে সুন্দর পদ্ধতি ছিল, সবচেয়ে সুন্দর পদ্ধতি যে ঘরেও এতেকাপ, বাহিরও এতেকাপ, ঘরেও এতেকাপ, বাহিরও এতেকাপ, মসজিদও এতেকাপ, ঘরেও এতেকাপ। আল্লাহ রসুল ঘরের সবাইকে একত্রিত করছেন, সারা রাত্র জাগাইছেন। আমরা নিজে বলতেছেন আল্লাহ রসুল আমাদেরকে ডেকে ডেকে উঠাইতেন, আমাদেরকে জমা করতেন, আমাদেরকে জমা করতেন, নিজেও খাটতেন, আমাদেরকেও খাটাইতেন, নিজেও লাগতেন, আমাদেরকেও লাগাইতেন, নিজেও সময়কে কাজে লাগাইতেন। অথবা যার আউয়াল আখের সব মাফ, যিনি সৃষ্টির সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু করতেন, যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব লাভ করছে, ওনার মতো সত্তা, ব্যক্তিত্ব উম্মতকে শিখানোর জন্য করছেন যে আমি না করলে উম্মত করবে না, এই জন্য উম্মতকে শিখানোর জন্য। আসেন, সন্ধ্যার থেকে এতেকাব শুরু হবে। হ্যাঁ, পুরা মসজিদ মহল্লার ভিতরে একজনও যদি সুন্নত থাকে, মহল্লার পক্ষ থেকে পুরা হয়ে যাবে, আমি মানি। কিন্তু আমার মাসলা কি হবে? দায়িত্ব তো পুরা হবে, কিন্তু আমার মাসলা কি হবে? আমারটা কি হলো? আমারটা কি হলো? কেন এতেকাব শেষ 10 দিন? কেন আল্লাহ রসুল বললো শেষ 10 দিনে তালাশ করো, বেজর রাত্রে তালাশ করো?
এটা এক সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আল্লাহ যে দিতে চান, এটা আমার কাছে দেওয়াটা আমার কাছে আসবে, আমি নিতে পারবো। আল্লাহ দিতে চান, আমি নিতে পারবো এই সিস্টেমের মাধ্যমে। আপনি সুন্নত না করতে পারেন, নফল করেন। আপনি যতই ভাববেন যে ঘরে বসে ইবাদত করব, ঠিক না, এটা আপনার মন বুঝাইতেছে আপনাকে। প্রতিবন্ধকতার একটা, এটা মন ঘরে বসে অতটুক হয় না যতটুক মসজিদে বসা। হ্যাঁ, ঘরে বসা অতটুক হয় না যতটুক মসজিদে বসা হয়। একজন আরেকজনের সামনে বসা এতটুক হয় না যতটুক একটু দূরে সইরা হয়। মসজিদে বসে আপনি নফল করেন, নফলও তো করা যায়। মুসলমানের ইতিকাফ তো সবসময়, মসজিদে ঢুকার সময় কি দোয়া করে ঢুকতে হয়? নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। যতক্ষণ এই মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়তে আপনি ইতিকাফের সওয়াব পেতে থাকবেন। এক মুহূর্ত ইতিকাফের মাধ্যমে কত দূরে যায় দোজখ, আর আপনার মধ্যে দূরত্ব কতটুকু হয় হাদিস উঠায় দেখেন না। সব আমাদের মুখ থেকে শুনতে চান কেন? নিজেও পড়া দেখেন কতটুক দূরত্ব। মসজিদে ঢোকার সময় ইতিকাফের দোয়া পড়ে ঢুকতে হয়, ঠিক না? মসজিদে ঢোকার সময় ইতিকাফের দোয়া পড়ে ঢুকতে হয়, এটাই তো নিয়ম। তো নফলও করতে পারেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন আসেন। এই শেষ 10টা দিন, 20 দিন যা গেছে গেছে, শেষ 10 দিন যেন কোনো মতে হাত ছাড়া না। সময়টাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগাই, তরতিব বানাই কেমনে কাটাবো। জোহরের পরে কি করব,